এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। এই চ্যানেলে যারা নতুন আছে তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। লেসন 11, দ্য ব্লাইন্ড বয় মানে অন্ধ বালক। লিখেছেন কলি সিবার। লেটস স্টার্ট। এখন আমরা কবির পরিচিতি পড়ব। কলি সিবার ওয়াজ এ নোটেড ইংলিশ ড্রামাটিস্ট, অ্যাক্টর অ্যান্ড পোয়েট। কলি সিবার ছিলেন একজন বিখ্যাত ইংরেজ নাট্যকার, অভিনেতা এবং কবি। হি রট 25 প্লেস অ্যান্ড এ নাম্বার অফ পোয়েমস। তিনি 25টি নাটক ও বেশ কিছু কবিতা লিখেছেন। লেটস রিড। এখন আমরা কবিতার ইংরেজি বাংলা ভালোভাবে বুঝে নিব। ও সে হোয়াট ইজ দ্যাট থিং কোল্ড লাইট হুইচ আই ক্যান নেভার এনজয়। ও বলো কোন জিনিসটাকে আলো বলে যেটা আমি কখনো উপভোগ করতে পারি না। ছেলেটি কবিতায় প্রশ্ন করেছে, বলো কোন জিনিসটাকে আলো বলে। ছেলেটি অন্ধ, তাই সে আলো বলে কিছু জানে না, আনন্দ উপভোগ করতে পারে না। হোয়াট ইজ দ্য ব্লেসিং অফ দ্য সাইট ও টেল ইয়োর পোর ব্লাইন্ড বয়। একটা দৃশ্যের আশীর্বাদ কি ও তোমাদের ওই অসহায় বা দুঃখী অন্ধ বালকটিকে বলো। সেই দৃশ্যের আশীর্বাদ কি সেটা অন্ধ বালকটি জানে না, তা তোমাদের অসহায় বা দুঃখী অন্ধ বালকটিকে বলো। ইউ টক অফ ওয়ান্ডারাস থিংস ইউ সি, ইউ সে দ্য সান শাইনস ব্রাইট। তোমরা তোমাদের দেখা সুন্দর অজানা হৃদয় স্পর্শী জিনিস নিয়ে কথা বলো। তোমরা বলো সূর্য খুব উজ্জ্বলভাবে কিরণ দেয়। এই কথাগুলো কবিতায় এখানে অন্ধ বালকটি বলেছে। আই ফিল হিম ওয়ার্ম বাট হাউ ক্যান হি দেন মেক ইট ডে অর নাইট। আমি তার উষ্ণতাকে অনুভব করতে পারি, কিন্তু কিভাবে সে পারে তারপর এটা দিন বা রাত্রি তৈরি করতে। অন্ধ বালকটি বলছে তার গায়ে যখন রোদ পড়ে তখন সে অনুভব করতে পারে, কিন্তু কিভাবে সে পারে তার প্রশ্ন সূর্য কিভাবে দিন রাত তৈরি করে। মাই ডে অর নাইট মাই সেলফ আই মেক হোয়েন এভার আই স্লিপ অর প্লে। আমার দিন এবং রাত আমি নিজেই তৈরি করি, যখনই আমি ঘুমাই বা খেলি। কবিতায় অন্ধ ছেলেটি বলতে চেয়েছে সে যেহেতু চোখে দেখতে পায় না, তাই যখন সে ঘুমায় তখন তার কাছে রাত, আর যখন সে জেগে থাকে তখন তার কাছে দিন। অ্যান্ড কুড আই এভার কিপ অ্যাওয়েক উইথ মি ইট ওয়ার অলওয়েজ ডে। আমি যদি সব সময় জেগে থাকি আমার সঙ্গে সব সময় দিন থাকবে। মানে এখানে বলতে চেয়েছে যদি অন্ধ বালকটি সব সময় জেগে থাকে রাত দিন দুটোই, তাহলে তার কাছে দিন হবে। উইথ হেভি সাইজ আই অফন হিয়ার ইউ মর্ন মাই হেল্পলেস অল। জোরে দীর্ঘ নিঃশ্বাসের সাথে আমি প্রায় শুনতে পাই তোমরা দুঃখ প্রকাশ করো আমার এই অসহায় দুঃখ দেখে। অন্ধ বালকটি বলছে আমি প্রায় শুনতে পাই তোমরা দীর্ঘ নিঃশ্বাস ফেলে অসহায় দুঃখ কষ্ট প্রকাশ করো। এখানে লোকজনের কথা বলা হয়েছে যারা তাকে দেখে দুঃখ প্রকাশ করে। But sure with patience I can bear a loss I never know. কিন্তু নিশ্চিন্ত ধৈর্যের সাথে আমি সহ্য করতে পারি এমন একটা ক্ষতি আমি জানি না। এখানে যেটা বুঝাতে চেয়েছে ছেলেটি জন্ম থেকে অন্ধ, তাই সে এই ক্ষতি সম্পর্কে জানে না, তাই সে এটা ধৈর্যের সাথে সহ্য করতে পারে। Then let not what I cannot have my cheer of mind destroy. তাই আমি সেটা নিয়ে ভাববো না যেটা আমার নেই, আমার মনের আনন্দ নষ্ট হবে বা ধ্বংস হবে। মানে এখানে বলতে চেয়েছে অন্ধ বালকটি জন্ম থেকেই অন্ধ, তাই সে এটা নিয়ে ভাববে না, কারণ এটা নিয়ে ভাবলে বা দুঃখ প্রকাশ করলে তার মনের আনন্দ নষ্ট বা ধ্বংস হবে। Whilst thus I sing I am a king although a poor blind boy. আমি যখন এইভাবে গান গাই তখন আমি নিজেকে রাজা মনে করি, যদিও আমি একজন অসহায় দুঃখী বালক। মানে এখানে বলতে চেয়েছে যে অন্ধ বালকটি যখন নিজের মনে গান গায় তখন সে রাজা মনে করে খুশি পায়, যদিও সে একজন অসহায় দুঃখী বালক হলেও সে নিজের মনের রাজা। ওয়ার্ড নেস্ট ওয়ান্ডারাস মানে বিস্ময়কর, স্ট্রেঞ্জ বিউটিফুল অ্যান্ড ইমপ্রেসিভ অদ্ভুত সুন্দর এবং চিত্তাকর্ষক। মর্ন মানে হচ্ছে শক, এক্সপ্রেস গ্রিভ দুঃখ প্রকাশ করা। হাফলেস আনফরচুনেট দুর্ভাগ্যজনক। আউইস সরো দুঃখ। অ্যাক্টিভিটি 1, অ্যাক্টিভিটি 1-এ কি বলেছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, সঠিক যেটা আনসার হবে সেটাতে টিক দিতে বলা হয়েছে। এ নাম্বার ইন দ্য পোয়েম আই রিফার টু দ্য ব্লাইন্ড বয়, দ্য সান, দ্য লাইট।
কবিতায় আমি উল্লেখ করা হয়েছে অন্ধ ছেলেটিকে সূর্য আলোকে, তো এখানে সঠিক যেটা আনসার হবে দ্য ব্লাইন্ড বয়, অন্ধ বালকটিকে। বি নাম্বার, দ্য ব্লাইন্ড বয় ক্যান নট এনজয় দ্য ব্লেসিং অফ টেস্ট সাইট স্পিচ, অন্ধ ছেলেটি আশীর্বাদ উপভোগ করতে পারে না স্বাদ দৃষ্টিশক্তির বক্তৃতার, সঠিক যেটা আনসার হবে সাইট দৃশ্যের। সি নাম্বার, দ্য ব্লাইন্ড বয় আইডেন্টিফাইজ দ্য সান বাই ইটস শেপ লাইট ওয়ার্মথ, অন্ধ ছেলেটি সূর্যকে শনাক্ত করে তার আকার দিয়ে, আলো দিয়ে, উষ্ণতা দিয়ে, সঠিক যেটা আনসার হবে ওয়ার্ম, উষ্ণতা দিয়ে। ডি নাম্বার, দ্য বয় ইজ হ্যাপি স্যাড অ্যাংরি, ছেলেটি খুশি দুঃখী রাগান্বিত, সঠিক যেটা আনসার হবে হ্যাপি খুশি। অ্যাক্টিভিটি 2, অ্যাক্টিভিটি 2 এ কি বলা হয়েছে, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, টেক্সট থেকে তথ্য নিয়ে এই বাক্যগুলোকে সম্পূর্ণ করতে বলেছে, করে দিয়েছি, দেখে নাও। এ নাম্বার, দ্য পোর ব্লাইন্ড বয় ওয়ান্টস টু নো লাইট, দুঃখী অন্ধ ছেলেটি আলো জানতে চায়। বি নাম্বার, দ্য ব্লাইন্ড বয় ফিলস দ্য ডিফারেন্স বিটুইন ডে অ্যান্ড নাইট বাই স্লিপ অ্যান্ড প্লে, অন্ধ ছেলেটি ঘুম ও খেলার মাধ্যমে দিন ও রাতের পার্থক্য অনুভব করে। সি নাম্বার, দ্য বয় অফন হিয়ার্স মর্নিংস অ্যাবাউট হাফলেস ও, ছেলেটি প্রায় অসহায় দুঃখের কথা শোনে। ডি নাম্বার, দ্য বয় ডাজ নট ওয়ান্ট হিজ চিয়ার টু বি ডেস্ট্রয়েড, ছেলেটি চায় না তার উল্লাস নষ্ট হোক। অ্যাক্টিভিটি 3, অ্যাক্টিভিটি 3 তে কি বলা হয়েছে, আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন, এই প্রশ্নটার উত্তর দিতে বলা হয়েছে, করে দিয়েছি, দেখে নাও। হোম ডু ইউ থিঙ্ক দ্য ব্লাইন্ড বয় ইজ স্পিকিং টু, অন্ধ ছেলেটি কার সাথে কথা বলছে বলে তুমি মনে করো। আনসার কি হবে, আই থিঙ্ক দ্য ব্লাইন্ড বয় ইজ স্পিকিং টু হিজ প্যারেন্টস, উত্তর হবে আমার মনে হয় অন্ধ ছেলেটি তার বাবা মায়ের সাথে কথা বলছে। অ্যাক্টিভিটি 4, অ্যাক্টিভিটি 4 এ কি বলা হয়েছে, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, ওয়ান ইজ ডান ফর ইউ, টেক্সট থেকে তথ্য নিয়ে এই চার্টটা ফিল করতে বলেছে, একটা করে দিয়েছে, দেখে নাও। তারপরে এগুলো আমি করে দিয়েছি। ব্লাইন্ড পারসন মানে হচ্ছে অন্ধ ব্যক্তি, পারসন উইথ ভিজন যে দেখতে পায় ব্যক্তি। এ নাম্বার, 24 আওয়ার্স অফ নাইট, অন্ধ ব্যক্তির কাছে 24 ঘন্টাই রাত। 24 আওয়ার্স অফ ডে অ্যান্ড নাইট, একজন ব্যক্তি যে দেখতে পায় তার কাছে 24 ঘন্টায় দিন ও রাত। বি নাম্বার, ফিলস ওয়ার্ম, অন্ধ ব্যক্তি গরম অনুভব করতে পারে, উষ্ণতা অনুভব করতে পারে। সিজ দ্য সান অ্যান্ড ফিলস ইটস ওয়ার্ম, সূর্যকে দেখে এবং তার উষ্ণতা অনুভব করে। সি নাম্বার, ডে ওর নাইট হিমসেলফ হি মেড হোয়েন এভার হি স্লিপ ওর প্লে, একজন অন্ধ ব্যক্তি যে দিন বা রাত সে নিজেই তৈরি করেছে। প্লেজ ডিউরিং ডে অ্যান্ড স্লিপস অ্যাট নাইট, একজন ব্যক্তি যে দেখতে পায় সে দিনের বেলা খেলে এবং রাত্রে ঘুমায়। ডি নাম্বার, ডাজ নট রিয়ালাইজ দ্য লস অফ সাইট, দৃষ্টিশক্তির হারানো বুঝতে পারে না অন্ধ ব্যক্তি। রিয়ালাইজেস দ্য লস অফ সাইট, দৃষ্টিশক্তি হারালে সে বিষয়টা বুঝতে পারে, উপলব্ধি করতে পারে। অ্যাক্টিভিটি 5, অ্যাক্টিভিটি 5 এ কি বলা হয়েছে, আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন ইন কমপ্লিট সেন্টেন্সেস, এই প্রশ্নগুলোর সম্পূর্ণ বাক্যে উত্তর দিতে বলা হয়েছে। এ নাম্বার, হোয়াট উড হ্যাপেন ইফ দ্য ব্লাইন্ড বয় কেপ্ট অ্যাওয়েক, অন্ধ ছেলেটি জেগে থাকলে কি হবে। আনসার কি হবে, ইফ দ্য ব্লাইন্ড বয় কেপ্ট অ্যাওয়েক ইট উড অ্যাপিয়ার দ্য ডে টাইম টু হিম, উত্তর হবে অন্ধ ছেলেটি জেগে থাকলে তার কাছে দিনের বেলা দেখাবে। বি নাম্বার, হোয়াট ডাজ দ্য ব্লাইন্ড বয় বিয়ার উইথ প্যাশেন্স, অন্ধ ছেলেটি ধৈর্য সহকারে কি সহ্য করে। আনসার কি হবে, দ্য ব্লাইন্ড বয় বিয়ার্স উইথ প্যাশেন্স দ্য সাইট হুইচ হি নেভার হ্যাড, উত্তর হবে অন্ধ ছেলেটি ধৈর্য সহকারে সে দৃষ্টিশক্তি সহ্য করে যা সে কখনো দেখেনি। সি নাম্বার, হোয়াই ডাজ দ্য ব্লাইন্ড বয় থিঙ্ক দ্যাট হি ইজ এ কিং, অন্ধ ছেলেটি কেন তাকে রাজা মনে করে। আনসার কি হবে, দ্য ব্লাইন্ড বয় থিঙ্কস দ্যাট হি ইজ এ কিং বিকজ হি ডাজ নট ডেস্ট্রয় এ চিয়ার মাইন্ড হোয়াইলস দাস হি সিং, উত্তর হবে অন্ধ ছেলেটি মনে করে যে সে একজন রাজা কারণ সে একটি প্রফুল্ল মনকে ধ্বংস করে না যখন সে গান গায়। ডি নাম্বার কোয়েশ্চেনে কি বলেছে, কোট এনি 2 লাইনস ফ্রম দ্য পোয়েম দ্যাট সাজেস্ট দ্যাট দ্য বয় হ্যাজ এ পজিটিভ অ্যাটিটিউড টুয়ার্ডস লাইফ, কবিতার যে কোনো 2টি লাইন উদ্ধৃত করো যা বোঝায় যে ছেলেটির জীবনের প্রতি ইতিবাচক মনোভাব রয়েছে। আনসার কি লেখা হয়েছে, দেন লেট নট হোয়াট আই ক্যান নট হ্যাভ মাই চেয়ার অফ মাইন্ড ডেস্ট্রয়। অ্যাক্টিভিটি 6A, অ্যাক্টিভিটি 6A কি বলা হয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেলস অর প্রিপোজিশন,
আর্টিকেল এবং প্রিপোজিশন দিয়ে ব্ল্যাঙ্কগুলোকে পূরণ করতে বলা হয়েছে, করে দিয়েছি, দেখে নাও। There was once a little girl who lived in the middle of a deep dark forest with her parents. একবার একটি ছোট মেয়ে ছিল যে তার বাবা মায়ের সাথে গভীর অন্ধকার জঙ্গলের মাঝখানে থাকতো। এ কোথায় বসে কনসোনেন্ট দিয়ে কোনো ওয়ার্ড শুরু হলে ফার্স্ট লেটারটা যদি কনসোনেন্ট দিয়ে শুরু হয় তাহলে তার আগে এ বসে, দা নির্দিষ্ট জায়গায় বসে, এখানে এ বসেছে উইথ মানে হচ্ছে সঙ্গে, তার বাবা মায়ের সঙ্গে। অ্যাক্টিভিটি 6B, অ্যাক্টিভিটি 6B এ কি বলা হয়েছে, ক্লাসিফাই দ্য নাউন্স গিভেন বিলো অ্যান্ড প্লেস দেম ইন দ্য প্রপার কলামস। এখানে যে নাউনগুলো দিয়েছে এইগুলোকে ভাগ করে প্রপার কলামে লিখতে বলা হয়েছে, লিখে দিয়েছি, দেখে নাও। কমন নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন। কমন নাউন কোনগুলো হবে, লাইট, ডে, বয়। লাইট মানে আলো, ডে মানে দিন, বয় মানে হচ্ছে বালক। অ্যাবস্ট্রাক্ট নাউনে কি হবে, পেশেন্ট, ধৈর্য, লস, ক্ষতি, সাইট, দৃশ্য। অ্যাক্টিভিটি 7A, অ্যাক্টিভিটি 7A কি বলা হয়েছে, এড এ সুইটেবল প্রিফিক্স অর সাফিক্স টু ইচ অফ দ্য ওয়ার্ডস গিভেন ইন ব্র্যাকেটস অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অ্যাকর্ডিংলি। সাফিক্স আর প্রিফিক্স এই ওয়ার্ডগুলোতে যোগ করে কি করতে বলা হয়েছে, ব্ল্যাঙ্কসগুলোকে পূরণ করতে বলা হয়েছে, করে দিয়েছি, দেখে নাও। 1 number, my mother spent many sleepless nights when I was unwell. আমি যখন অসুস্থ ছিলাম তখন আমার মা অনেক ঘুমহীন রাত কাটিয়েছে। স্লিপ মানে হচ্ছে নিদ্রা, স্লিপলেস মানে হচ্ছে ঘুমহীন বা নিদ্রাহীন। 2 number, I was impatient to know the result of my examination. আমি আমার পরীক্ষার ফলাফল জানার জন্য অধৈর্য ছিলাম। প্যাশেন্ট মানে ধৈর্য, ইম্প্যাশেন্ট মানে হচ্ছে অধৈর্য। 3 number, it was an enjoyable moment. এটি একটি উপভোগ্য মুহূর্ত ছিল। এনজয় মানে হচ্ছে উপভোগ, এনজয়েবল মানে হচ্ছে উপভোগ্য। 4 নাম্বার, দ্য ব্রাইটনেস অফ দ্য ডে মেড মি হ্যাপি। দিনের উজ্জ্বলতা আমাকে খুশি করেছে। ব্রাইট মানে হচ্ছে উজ্জ্বল, ব্রাইটনেস মানে হচ্ছে উজ্জ্বলতা। অ্যাক্টিভিটি 7B, অ্যাক্টিভিটি 7B এ কি বলা হয়েছে, রাইট দ্য অ্যান্টোনিমস অফ দ্য ফলোইং ওয়ার্ডস। অ্যান্টোনিমস মানে বিপরীত শব্দ লিখতে বলা হয়েছে। পর মানে গরিব, রিচ মানে ধনী, ওয়ার্ম মানে হচ্ছে উষ্ণতা, কুল মানে হচ্ছে ঠান্ডা, আওয়েক মানে হচ্ছে জাগা, স্লিপ মানে ঘুমানো, ঘুমন্ত অবস্থায় থাকা, ডেস্ট্রয় মানে হচ্ছে ধ্বংস করা, ক্রিয়েট মানে হচ্ছে সৃষ্টি করা। অ্যাক্টিভিটি 8A, অ্যাক্টিভিটি 8A কি বলা হয়েছে, কমপ্লিট দ্য ফলোইং ইমাজিনারি ডায়লগ বিটুইন ডে অ্যান্ড নাইট। ডে এবং নাইটের দুজনের কথোপকথন, ইমাজিনারি কাল্পনিক কথোপকথন কি করতে বলা হয়েছে, কমপ্লিট করতে বলা হয়েছে, সম্পূর্ণ করতে বলা হয়েছে। দ্য বিগিনিং অফ দ্য ডায়লগ ইজ গিভেন ফর ইউ। এই ধরনের ডায়লগ এখানে স্টার্টিং এ দিয়েছে, তারপরে তোমাদেরকে করতে বলা হয়েছে, করে দিয়েছি, দেখে নাও। ডে, ডিয়ার ফ্রেন্ড, আই মাস্ট ডিক্লেয়ার আই এম মোর ইম্পর্টেন্ট দেন ইউ। দিন, প্রিয় বন্ধু, আমাকে অবশ্যই ঘোষণা করতে হবে যে আমি তোমার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। নাইট কি বলছে, আই ডোন্ট নো হাউ ইউ ক্যান সে দ্যাট। রাত্রি বলছে আমি জানি না তুমি এটা কিভাবে বলতে পারো। ডে, দ্য সান রাইজেস ডিউরিং দ্য ডে। দিন, দিনের বেলায় সূর্য ওঠে। পিপুল ওয়ার্ক অ্যান্ড চিলড্রেন প্লে হ্যাপিলি। মানুষ কাজ করে এবং শিশুরা আনন্দে খেলা করে। নাইট, এভরিওয়ান টেক্স রেস্ট ডিউরিং নাইট টাইম। রাত বলছে রাতের বেলা সবাই আশ্রয় নেয়। ডে, ইউ ব্রিং ডার্কনেস, আই ব্রিং সানশাইন অ্যান্ড ব্রাইটনেস। দিন বলছে তুমি আনো অন্ধকার আর আমি আনি রোদ আর উজ্জ্বলতা। নাইট, আই হ্যাভ দ্য লাইট অফ দ্য মুন। রাত বলছে আমার কাছে চাঁদের আলো আছে। আই মেক দ্য সারাউন্ডিংস কুল, ইউ মেক ওয়ার্ম অ্যান্ড হট। আমি আশেপাশের পরিবেশকে শীতল করি, তুমি উষ্ণ এবং গরম করো। ডে, ইনডিড দ্যাটস শিওর। দিন বলছে আসলে এটা সত্য। উই ক্যান দেন সে বোথ হ্যাভ ইম্পর্টেন্ট ইন নেচার। আমরা তখন বলতে পারি উভয়েরই প্রকৃতিতে গুরুত্বপূর্ণ রয়েছে। নাইট, ইয়েস ম্যানকাইন্ড নিডস বোথ টু লিভ অন আর্থ। রাত বলছে হ্যাঁ, পৃথিবীতে বাস করার জন্য মানব জাতির উভয়ের প্রয়োজন। অ্যাক্টিভিটি 8B, অ্যাক্টিভিটি 8B এ কি বলা হয়েছে, ডেভেলপ এ স্টোরি উইদিন 60 ওয়ার্ডস বেসড অন দ্য ফলোইং হিন্টস। এই হিন্টসগুলো দিয়ে 60টা শব্দের মধ্যে একটা গল্প লিখতে বলা হয়েছে। এড এ সুইটেবল টাইটেল টু ইট, একটা টাইটেল দিতে বলা হয়েছে, দিয়ে দিয়েছি, দেখে নাও। দ্য ওল্ড লেডি অ্যান্ড দ্য ডক্টর, বৃদ্ধ মহিলা এবং ডাক্তার। অ্যান ওল্ড লেডি বিকেম অলমোস্ট টোটালি লসেস ভিজন, একজন বৃদ্ধা প্রায় সম্পূর্ণ দৃষ্টিশক্তি হারিয়ে ফেললো। She called in a doctor and consulted to him, made an agreement with him to play a
large fee if he cured her, while if he failed he was to receive nothing. সে একজন ডাক্তারকে ডেকে তার সাথে পরামর্শ করেছিল, তার সাথে একটি চুক্তি করেছিল যে সে যদি তাকে সুস্থ করে তবে সে একটি বড় ফি প্রদান করবে, যদি সে ব্যর্থ হয় সে কিছুই পাবে না। The doctor accordingly prescribed a course of treatment and every time he paid her a visit, he took away with him some furniture out of the house until at last when he visited her for the last time and the cure was completed there was nothing left. ডাক্তার তদনুসারে চিকিৎসার একটি কোর্স নির্ধারণ করেছিল এবং যতবারই সে তাকে দেখতে যেত সে তার সাথে ঘর থেকে কিছু আসবাবপত্র নিয়ে যেত। শেষ পর্যন্ত যখন সে শেষবারের মতো তাকে দেখতে গেল এবং নিরাময় সম্পূর্ণ হয়েছিল তখন কিছুই অবশিষ্ট ছিল না। When the old lady saw that the house was empty, he refused to pay him his fee because she was entirely unable to see his furniture. বৃদ্ধ মহিলা যখন দেখলো যে বাড়িটি খালি রয়েছে সে তাকে তার ফি দিতে অস্বীকার করেছিল কারণ সে তার আসবাবপত্র দেখতে সম্পূর্ণরূপে অক্ষম ছিল।